বন্ধুরা, ইরান ও ইসরায়েলের মাঝে তো বর্তমান যুদ্ধ চলতেছে। তো যুদ্ধ দেখেন, ইরান ও ইসরায়েল এই যুদ্ধতে কে কাকে সাপোর্ট করেন কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। তো আজকে আমি গেতাছি আমাদের বাড়িতে থেকে একটা আমাদের ধানের চাষ লাগাইছি, তো সেই ধানের জমিটা দেখতে বর্তমানে আমি যাইতাছি। তো দেখেন, এই আমার চারোর পাশে কিন্তু মাকই লাগাইছে। এটার কি কয়, কেউ কেউ ভুট্টা চাষ কয়, আর আমরা তো লোকাল ভাষায় এই জায়গাতে কিন্তু মাকই বলি। তো দেখেন, অসাধারণ ভিউ। তো আজকে আমি মোটামুটি 15-20 দিন পরে আমাদের ধান লাগিয়ে রেখে আসছিলাম। তো সেই জায়গাতে আমি বর্তমান যাইব। তো আজকে দেখবো আসলেতে আমাদের ধানের জমিটা আসলেতে কিরকম হয়েছে। তো সেই জন্য গেতাছি ঠিক আমি ওই খেতে যাবেন নিছি ওই দিকে, মোটামুটি এখান থেকে 3 কিলোমিটার দূরে আমাদের ধানের ক্ষেতটা লাগাইছি। তো আপনাদেরকে দেখাইবো। তো এটা আমি মোটামুটি 15-20 দিন আগে একটা ভিডিও আপলোড দিছিলাম। তো খেতে যেদিন আমি পানি দিতে গেছিলাম, তো সেদিনকে একটা ভিডিও আপলোড দিছিলাম। আজকেও আপনাদেরকে যাই দেখাবো। তো দেখেন, ড্রেন ওই যে আমার পিছনে যেটা টিনের ঘর দেখা যাচ্ছে, ওই বাড়ির দিকে কিন্তু এই যে আমার পিছনে যেটা ড্রেন, এই ড্রেন দিয়ে পানি আসে। মোটামুটি 2-3 কিলোমিটার ফাঁকে আসে মোটর দিয়ে পানি। তো বর্তমান যুগে যদিও ডিজেল দিয়া মেশিন চালানো হয়তো, বর্তমান কিন্তু ডিজেল মেশিন খুবই কমে গেছে। তো বর্তমান ইলেকট্রিক্যাল মোটর যেগুলা বাইরেছে, সেই মোটর দিয়ে কিন্তু বর্তমান এই ধানের জমিগুলোতে কিন্তু পানি দেওয়া হয়। আর একদম দেখেন কি লম্বা 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 একদম কিন্তু ড্রেন বানিয়ে দিছে। তো এই ড্রেন দিয়ে কিন্তু পানি আসে। তো আমাদের গ্রামের ভিউটা কিরম লাগছে তো দেখেন। আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এই ভিউটা হলো আমাদের আসামের ভিউ। তো দেখেন, আসামের বাড়িঘর বেশিরভাগ কিন্তু 3 পাতেরই বাড়িঘর। ওই যে দেখেন আমার পিছনে যেগুলো বাড়ি দেখা যাচ্ছে, উপরে টিন, আর তলে কেউ কেউ হয়তো ইটা দিয়ে গাঁথনি করছে, আর কেউ কেউ বেশিরভাগ মানুষটি কিন্তু ওই টিন দিয়েই কিন্তু বেড়া দিছে। তো এরকম করে আমাদের আসামের বাড়িঘর মুসলিমরা কিন্তু আমরা বসবাস করি। তো আমার পিছনে বর্তমান যে ধানের জমিগুলা দেখতেছেন, এই জমিগুলা কিন্তু অন্য মানুষের। তো আমাদের ধানের জমি কিন্তু ওই দিকে আছে, ওই যে বিলের ভিটা দেখা যাচ্ছে, ওই ভিটার দিকে আছে। তো আমি অল্প পরে দেখাইতেছি আমাদের ধানের জমিতে যায়। ফাইনালি গাইস, তো এটাই হলো আমাদের ধানের জমি। তো দেখেন, আমাদের ধানের জমি আজকে থেকে 20 দিন বা 22 দিন পরে কিন্তু এই ক্ষেত্রে এলাম। অনেক সুন্দর ধান হয়েছে মাশাল্লাহ, আমি দেখে খুবই খুশি। তো আজকে থেকে 20 দিন বা 25 দিন পরে আজকে ক্ষেতের নগে দেয়া করতে এলাম। তো খুবই অসাধারণ সুন্দর ধান হয়েছে। তো আপনাদেরকে এই যে ঘুরিয়ে দেখায়। তো এই ধানগুলাই হচ্ছে আমাদের ধানের জমি। তো আল্লাহর রহমতে অনেকই সুন্দর হয়েছে ধানগুলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট অন্য পরবর্তী একটি ভিডিওতে। বাই।